হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা পায়েসের ভিডিও শেয়ার করব। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক ওভাবেই শেয়ার করব। চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই। আমি চাল ধুয়ে পাতিলে নিয়ে নিলাম। আমি আধা পট চাল আর 2 পট পানি দিয়ে নিলাম এখানে। এটা দিয়ে আমি আগে ভাতটা রান্না করে নেব, সাথে 2-3টা এলাচ দিয়ে দিলাম। আমি ভাতটা রান্না করে নিব। চুলাটা জ্বালিয়ে দিছি। ভাতটা নাড়াইতে থাকি যেন নিচে দিয়ে লেগে না যায় বা ভাতটা দলা পাকায় না যায়। আমি ভালোভাবে নাড়াই নিচ্ছি সব দিক থেকে, কোথাও যেন লেগে না যায়। আমার ভাতটা ফুটে উঠছে, ভাতটা ফুটতে থাকুক। আমার ভাতের পানিটা এখন শুকিয়ে আসছে, ভাতটাও ফুটে আসছে। এবার আমি এখানে তরল দুধ দিয়ে দিব। আমি এখানে আধা লিটারের মতো দুধ দিয়ে দিলাম, সাথে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি যেভাবে মিষ্টিটা পছন্দ করেন চিনিটা ওভাবেই দিবেন। আমি আমার পরিমাণ মতো দিছি, আমি 2-3 চামচ চিনি দিছি। এবার লবণ দিয়ে নিব। এবার আমি ভালো করে ভাতটা নাড়াতে থাকবো। ভাতটা যেন খুব ভালোভাবে আবার ফুটে ওঠে এবং সব কিছু যেন ভাতের সাথে মিশে যায়। দেখুন ভাতটা ঘন হয়ে গেছিলো, এখন দুধ আর চিনি দেওয়াতে ভাতটা পাতলা হয়ে গেছে। এবার ফুটে উঠছে, আমি এটা আরেকটু ঘন করব। আমি এখন সাথে বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে 2 রকম বাদাম নিয়েছি, কাজু আর পেস্তা বাদাম। আমি এগুলো দিয়ে দিচ্ছি, অনেকগুলো বাদামটা দিয়ে নিলাম। এবার আমি আবার নাড়াতে থাকবো, এটা ভালোভাবে হতে থাকুক। আমি আবার ফিরে আসবো। আমার পায়েসটা ঘন হয়ে গেছে। এবার আমি একটু দুধ পাউডার দিয়ে দিচ্ছি। আমি 2-3 চামচ এখানে দুধ পাউডার দিয়ে দিব। দুধ পাউডার দিয়ে আমি এটা আবার ভালোভাবে মিশাই দিব। দুধ পাউডারটা আগে দিলে এটার টেস্টটা খুব ভালো আসে না। যখন পায়েসটা একেবারে হয়ে আসবে তার আগে যদি আপনি দুধটা দিয়ে দেন, তখন দুধের একটা ভালো সেন্ট আসে এবং খেতেও খুব টেস্ট লাগে। আমার পায়েসটা প্রায় হয়ে আসছে, এবার আমি নামিয়ে নিব। এই দেখুন আমার পায়েসটা, আমি একটু দেখি এটার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার পায়েসটা সব দিক থেকেই পারফেক্ট হয়েছে।